প্রিয় দর্শক, আজকের আলোচনার পর্ব হলো যাকাত আমরা দিব কি দিব না। আমরা অনেকে রয়েছি যে আমাদের নিকট অনেক জমানো টাকা রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে কারিমের মধ্যে বলেছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারাই স্বর্ণ রূপা এবং নগদ টাকাকে জমিয়ে রাখে এবং তা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আল্লাহ রসুলকে বলে যে আপনি তাদেরকে জাহান্নামের সুসংবাদ দিয়ে দিন। এই জন্য আমরা যেহেতু কোরআনে কারিমের এই বিষয়টা জেনেছি, এই জন্য আমাদের জন্য কর্তব্য হলো আমাদের প্রকাশ্য গোপনেও যদি কারো নিকট জমানো টাকা থাকে তাহলে অবশ্যই আমরা সেই টাকাগুলা থেকে যাকাত দিয়ে দেব। তাহলে আপনার এই সম্পদটা কি হবে? পবিত্র হয়ে যাবে। কিন্তু আমরা অধিকাংশ মানুষ আমরা মনে করি যাকাতের টাকা দিলে এই টাকাগুলা থেকে যদি আমি যাকাতের টাকা দিয়ে দেই তাহলে হয়তো আমার টাকা কমে যাবে। বিষয়টা এমন নয়। আপনি এটা মানুষদের কাছে আপনার টাকাটা পৌঁছায় দেন, তাহলে আপনার যে জমানো টাকাগুলো রয়েছে এই সব টাকাগুলো আপনার জন্য কি পবিত্র হয়ে যাবে। আমরা অনেকেই এই যাকাত বিষয়টাকে অস্বীকার করি, যার কারণে আমাদের অনেক ক্ষতি হয়। এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় আমার টাকাগুলোকে আমি পবিত্র করে যাই এবং আল্লাহ তাআলার নিকট যেন আমি জবাবদিহিতা করতে পারি, সেই চেষ্টা আমরা করতে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।